আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নিজে ভোগ্য না করে অন্যকে খাওয়ানো, অন্যকে দেওয়া, অন্যকে সুখে শান্তিতে রাখা, অর্থাৎ আত্মত্যাগ ইসলামের একটা সুন্দর একটা আদর্শ। আত্মত্যাগ যা আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। একটা হাদিসের মধ্যে রিসান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال উহদিয়া লিরাজুলিন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসু শাতিন فقال فلان أحوج مني إليه فبعث به إليه فبعث ذلك الإنسان إلى آخر فلم يزل يبعث به واحد إلى آخر حتى رجع إلى الأول بعد أن تداولته سبعة। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাথীকে একটি ছাগলের মাথা হাদিয়া প্রদান করা হয়। তিনি বলেন, আমার অমুক সাথী আমার চেয়ে অধিক অভাবী, এই ছাগলের মাথাটি তাকে দাও। সুতরাং সেটা তার কাছে পাঠানো হলো। তিনি অন্য এক ব্যক্তির বিষয়ে বলেন যে সে আমার চাইতে বেশি অভাবী, এটা তাকে দিয়ে এসো। এভাবে একজনের পর একজন, একজনের পর একজন, এভাবে 7জন ব্যক্তির কাছে সেটা পাঠানো হয়। অবশেষে সেটা আবার ঘুরে ফিরে প্রথম ব্যক্তির কাছেই আসে। সর্বশেষ 7 নম্বর ব্যক্তি বলেন, এটা আমার চাইতে আমার ওই বন্ধুর, আল্লাহর নবীর ওই সাহাবীর বেশি প্রয়োজন, তাকে দিয়ে আসো, তিনি বেশি অভাবী। দেখেন এই যে আত্মত্যাগ। অন্য একটা যুদ্ধেও এরকম ঘটনা ঘটেছিল যে পানি পিপাসা, মরে যাচ্ছে, পানি পানি বলে চিৎকার করতেছিল। তার এক আত্মীয় যখন পানি নিয়ে যায়, আর একজন পানি পানি বলে চিৎকার করে ওঠে, বলে যে আমার চাইতে তার বেশি পিপাসা। তার কাছে গেলে সে পান করবে, মুখের কাছে নিয়েছে, আর একজন পানি পানি বলে চিৎকার করলে বলে আমার চাইতে তার বেশি প্রয়োজন। এরকম করতে করতে কয়েক ব্যক্তি ঘুরে এসে সর্বপ্রথম ব্যক্তির কাছে এসে দেখে সবাই পানি পিপাসা নিয়ে সেই জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। অর্থাৎ ত্যাগেই শান্তি, ভোগে শান্তি না। এই জন্য আমরা আত্মত্যাগ, আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করার এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করে চলার চেষ্টা করব। আমিন।